গাছতলায় থাকেন আর গাছতলায় থাকেন, সরকারি দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, হাজার কোটি টাকার মালিক হন আর ফকির হন, মরা লাগবেই। মরা লাগবেই। নাকি যাদের টাকা আছে ফেরেশতাদের 5 কোটি টাকা ঘুষ দিয়ে, হ্যাঁ এরম হয়ে গেছে না? অনেকে আজরাইলের সাথেও লাইন করছে, 71 সাল পর্যন্ত বেঁচে থাকবে। কত সাল? তো আপনি যে 71 সাল পর্যন্ত থাকবেন বুঝলেন কি করে? তাইলে বোঝা যায় আজরাইলের সাথে একটা বোঝাপড়া হয়েছে। কথা কয় না। তবে আমি দেখেছি জালেমরা তাড়াতাড়ি মরতে চায় না, মুখ তুবিড়ে যাবে তাও বেঁচে থাকতে। কথা ঠিক ভাইয়েরা আমার? তাইলে মরা, মৃত্যু যদি এসে যায় 1 মিনিট এদিকেও যাবে না, 1 মিনিট ওদিকেও। আমার আল্লাহ বলেন, এই ছেলেরা বাবা আস্তে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে 1 মিনিট এদিকেও যাবে না, 1 মিনিট ওদিকেও যাবে না। পৃথিবীর সবচাইতে যোগ্যতা সম্পন্ন নিরাপত্তা প্রহরী দিয়েও তার মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে? এলাকার পাতি নেতা বল্টু কে, জোরে বলেন না। এই নামে থাকলে আবার কেউ রাগ করবেন না তো ভাই? এই দিন খুলনায় ওয়াজ করতে যাই, মার খাচ্ছিলাম। তা 5 তারিখের পরে মার খাবো, তো সোজা কথা না। কথা বলেন না কেন? মার খাবো কেন? এখন কোরআনের মাহফিলের নেতৃত্ব দিচ্ছে বিএনপি জামাতের লোকেরা, মার খাবো কেন? আমার আশা যা জীবনে তো বিএনপি জামাতের লোক কোরআনের মাহফিল আজ বন্ধ করবে না। যদি বিএনপি জামাত কখনো কোরআনের মাহফিল বন্ধ করে, একই পরিণতি হবে যা আওয়ামী লীগের হয়েছে। ভাই রাগ করলেন মনে হয়? হওয়ার সম্ভাবনা নাই, বুঝলাম আর কি। শুনতেছেন কথা? তো ওই সভাপতির নাম বল্টু, তা কিটা জানে? নাম লিখা রয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম, তাহলে পাশে বল্টু ব্র্যাকেট দিয়ে লিখে দে, তা দেয়নি। আমি বল্টু বলে বলে অস করে মরিছি, ও নেমেছি লিগে। পরে যখন টাকা তুলতেছে, আমার বলিস টাকা একটু তুলে দেন। আমার তো সভাপতি টাকা দিল না, তো সভাপতি কয় গাইল দেবেন, আমার টাকা দেবো আমি শুনতে। তা আমি বলছি ভাই যদি আপনার নাম বল্টু লিখে আমি দেখতাম, আল্লাহর কিরে জীবন আপনার নাম কথাম না। এখন বল্টু নামে কেউ থাকলে রাগটা করেন না ভাই, বুঝনির জন্য করছি আর কি, বুঝিছেন? বল্টু এলাকার এমন কোনো আকাম নাই যা করে নাই। টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম, মিথ্যা মামলা দেয়া সব কিছুর সাথে বল্টু জড়িত ছিল। আছে না নাই? এমনও কিছু বাটপার আছে, সকালবেলা আস্তে করে ইমামের কাছে চলে যেত, যে বলতো হুজুর আপনার নাম থানায় দেখে আসলাম। বলছো হুজুর তো ভীতু মানুষ, কয় থানায় দেখলেন তাহলে আমার নামটা কেটে দেন। বল্টু তখন বলতো মুখি তো আর কাটে না, মালে কাটে। কত লাগবে? কয় 1 লাখ। কয় গরিব মানুষ দিতে পারবো না। কয় গরুটা বেঁচে 50,000 দেন, অতি সাহেবের বুঝো বানি আমি। আসলে থানায় কোনো নাম টাম নাই, খেয়েছে বল্টু। কথা কন ঠিক না বেঠিক? সেই বল্টুর এখন বড় মরার ভয়, চারিদিকে যায় কে কখন তারে মেরে ফেলে। এই জন্যে বল্টু 40 জন বডিগার্ড রেখেছে, তারে যেন কেউ মারতে না পারে। একদিন দেখা গিয়েছে সেই বল্টু পটল তুলেছে। পটল তুলেছে মানে মাঠের পটল ভুইতে পটল তুলে না, মরে গেছে। চারদিকে 4 হাত পা শুয়ে আছে। তার আত্মীয় স্বজনেরা বডিগার্ডদের জিজ্ঞাসা করলো তোরা থাকতে মরলো কেমনে? বডিগার্ডেরা দিয়ে বলে আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত পড়তে দেই নাই, কিন্তু কখন যে মালাকাল মাউত রুহু নিয়ে চলে গেছে আল্লাহর কি রে আমরা টের পাই নাই। তার মানে বোঝা যায় বডির একটা গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেন রুহের কোনো গার্ড হয় না? কারণ মানুষকে একদিন না একদিন মরা লাগবেই। সুম্মা ইলাইনা তুরজাউন। খালি মরা লাগবে তাই না, মরার পরে কার কাছে যাওয়া লাগবে? বাপের কাছে যাবে? কার কাছে যাবে? আল্লাহর কাছে। তাইলে মরা পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, ফেরাউন শুধু ভবে রয় না। ঠিক না বে ঠিক? মরা লাগবেই, কথা ঠিক। তবে আমরা মানুষ বড় চালাক, যদি কেউ জানে আগামীকাল তার মরা নিশ্চিত, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পাই, ও বলবে আগে 10 লাখ মারবো তারপর মরবো। কথা ঠিক, কথা ঠিক। আগে মারবে, তারপর বলবে আমি ভোগ করতে না পারি, আমার ছেলে পিলে তো ভোগ করতে পারবে। কথা ঠিক না বে ঠিক? আইনুদ্দিন আল আজাদের 2 লাইন গজল মনে পড়ে গেল। কব এই চরিত্র যাদের, তাদের ব্যাপারে তিনি কি বলছেন? তাইলে মরা লাগবেই। এবার বলেন, মরা যেহেতু লাগবেই, তাইলে ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? সবাই মিলে বলেন কি মরণ চায়? আওয়াজ হয়নি। সবাই বলেন কি মরণ চায়? কেন ভালো মরণ চাইবেন? কারণ মরণ যদি আপনার ভালো হয়, আপনি মারা গেলে মানুষ আপনার জন্য কাঁদবে, আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আপনার জন্য রোজা রাখবে। এ জানাজাবাসী, আপনার মরণ যদি আল্লামা সাঈদীর মতো ভালো মরণ হয়, আপনার জানাজায় যাওয়ার জন্য লোক জেল খাটতে রাজি, জানাজা ছাড়তে রাজি না। কারণ আল্লামা সাঈদী ভালো ছিলেন, তার মৃত্যু ভালো মৃত্যু ছিল। যদিও তারা তাকে হত্যা করেছে জনপ্রিয়তার ভয়ে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জীবিত সাঈদীর চাইতে শহীদ সাঈদী আরো বেশি শক্তিশালী। কথা ঠিক না বে ঠিক?